আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে আমাকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ তোমাদের সাথে আলোচনা করব আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট অর্থাৎ লজিক গেট থেকে কুমিল্লা বোর্ড 2024 সালে যে অঙ্কটি এসেছিল তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, কুমিল্লা বোর্ড 2024 সালে আমাদের যে মেটটি এসেছিল তা হচ্ছে এই যে আমাদের একটি লজিক গেট দেওয়া আছে, এটা হচ্ছে চিত্র 1, তারপরে আবার চিত্র 2। এখন তোমাকে গ নাম্বার বলেছে চিত্র 1 এর এফ এর সরলীকৃত মান করো, অর্থাৎ এই যে চিত্র 1 তার যে এফ অর্থাৎ এই এফ এর সরলীকৃত মান করো। গ নাম্বার চেয়েছে উদ্দীপকের চিত্র 2 এর এক্স এর মান কি। এই যে এখানে এক্স, এই সমীকরণটা বাস্তবায়ন করলে যে মানটি হবে অর্থাৎ এক্স এর যে মান হবে তা শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব তা ব্যাখ্যা করো। এই যে এক্স এর যে মানটি আসবে তা শুধুমাত্র নর গেটের সাহায্যে কি বাস্তবায়ন করা সম্ভব তা ব্যাখ্যা করো। চলো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গ নাম্বার অঙ্কটি দেখে আসি। এই যে চিত্র 1 এর এফ এর সরলীকৃত মান নির্ণয়, আর যে চিত্রটি তা হচ্ছে এরকম। এখন আসো এফ এর মান যদি তুমি সরলটি করতে চাও তাহলে এফ ইকুয়াল টু, একটু খেয়াল করো, এখানে হচ্ছে এ, এটা হচ্ছে এ মূল হচ্ছে, এটা হচ্ছে মূল টাওয়ার। এ থেকে আবার দেখো এ নট বের হয়েছে, এ থেকে কি বের হয়েছে এ নট, এখানে দেওয়া আছে এ নট, তারপরে দেওয়া আছে কি বি। এখন আমাদের দুইটি ইনপুট গেছে, একটা হচ্ছে এ থেকে গেছে, আরেকটা গেছে কি থেকে বি থেকে, ঠিক আছে, নট থেকে কিন্তু যায় নাই। এ থেকে একটি ইনপুট গেছে, বি থেকে একটি ইনপুট গেছে, তাহলে এ বি দুইটি ইনপুট কিন্তু কোথায় গেছে, ওর গেটের মধ্যে গেছে, ঠিক আছে। আমরা জানি ওর গেটের চিহ্নটি হয় বাঁকা চাঁদের মতন, তাহলে এখানে কি হয়েছে এ প্লাস বি। এখন কথা হচ্ছে এখানে যেহেতু নট আছে এই জন্য হচ্ছে নর গেট, এই জন্য উপরে ফুল কমপ্লিমেন্ট দিবা। তারপরে আবার এই যে এটাই ইনপুট আকারে আরেকটি অর গেটের ভিতরে ঢুকেছে, ঠিক আছে। যেহেতু এখানে নর আছে তাহলে আমরা ফার্স্টে চিন্তা করব এটা নাই, শুধু অর গেট। যেহেতু এ প্লাস বি ফুল কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টটা ইনপুট আকারে কোথায় ঢুকেছে নর গেটের ভিতরে ঢুকেছে, এই জন্য নর গেট করতে গেলে অথবা অর গেট করতে গেলে আমাদের প্লাস চিহ্ন ব্যবহৃত হয়। এখন আরেকটি ইনপুট কি ঢুকেছে, দেখো এই যে আরেকটি ইনপুট কোথায় থেকে গেছে এ নট থেকে গেছে, ঠিক আছে। আরেকটি ইনপুট কোথায় থেকে গেছে এ নট থেকে গেছে, তাহলে এখানে লেখো এ নট। এই যে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি হয়েছে অর গেট। যেহেতু এখানে নট আছে এই জন্য তুমি কি করবা, উপরে নট দিবা, উপরে কি দিবা নট গেট দিবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল এফ এর লজিক গেটের একটি সরল। এই সরলটাকে তোমার কি করতে হবে, সরলীকৃত করতে হবে। তুমি যদি সরলীকৃত করো, আমরা জানি এই যে এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস এ নট উপরে হলো ফুল কমপ্লিমেন্ট। আমরা জানি হচ্ছে ধরো এ প্লাস বি উপরে একটি কমপ্লিমেন্ট আছে, তুমি যদি এখান থেকে ভেঙে দাও তাহলে এ নট কমপ্লিমেন্ট ভেঙে দিলে যার থেকে বাঁধবো তার নিচে চিহ্ন পরিবর্তন হবে, এখানে প্লাস আছে হবে কি ইনটু বি নট, হবে কি বি নট। তাহলে আমাদের এই যে এখান থেকে তুমি যদি ভেঙে দাও তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি উপরে হলো কমপ্লিমেন্ট। যেহেতু তুমি এখান থেকে ভেঙে দিয়েছো, আগের একটা ছিল নতুন করে আরেকটি উপর থেকে আসবে, তাহলে এ প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট। যেহেতু এখানে প্লাস ছিল ভাঙার কারণে হবে কি ইনটু, আর এখানে তো এ নট আগেই ছিল, এ বার ছিল, আবার নতুন করে ভাঙার কারণে আরেকটি আসবে। এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি হচ্ছে এ ডাবল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ, অর্থাৎ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা হয়, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কি হয় কাটা হয়। তাহলে যেহেতু ডাবল কমপ্লিমেন্ট আছে এই জন্য তুমি লিখতে পারো এ প্লাস বি, এ প্লাস বি ইনটু কি এখানেও ডাবল কমপ্লিমেন্টে কাটা। এখন এ প্লাস বি ইনটু এ, এর সাথে যদি তুমি এ প্লাস বি কে গুণ দাও, এর সাথে যদি তুমি এ প্লাস বি কে গুণ দাও তাহলে কি দাঁড়ালো এ এ এ ইনটু এ। যেহেতু এখানে প্লাস তুমি দাও প্লাস, এখন বি এর সাথে গুণ হলে হবে কি এ বি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এ ইনটু এ ইকুয়াল টু এ, অর্থাৎ যতগুলো এ থাকুক না কেন তার থেকে কমন কি যাবে, শুধু একটি আসবে। তাহলে এ ইনটু এ থেকে কি হবে এ হবে প্লাস এ বি। এখন একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আছে এ প্লাস এ বি। এখন এ প্লাস এ থেকে কি কমন যাবে, এ আমাদের কমন যাবে। তাহলে এ থেকে যদি এ কমন যায় তাহলে এখানে থাকবে কি শুধু ওয়ান, থাকবে কি শুধু ওয়ান, প্লাস হচ্ছে বি, প্লাস হচ্ছে বি। তাহলে এ ইনটু আমরা জানি হচ্ছে এ প্লাস ওয়ান সমান সমান হচ্ছে ওয়ান, অর্থাৎ
ABCD 26টি লেটারের সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে আমাদের ফলটি কি হবে 1 হবে, ফলটি কি হবে 1 হবে। তাহলে আমরা জানি a ইনটু 1 ইকুয়াল টু কি হবে a হবে, অর্থাৎ তোমার 1 যদি তুমি লেটারের সাথে যোগ করো তাহলে হবে 1, আর হচ্ছে তুমি যদি গুণ করো তাহলে হচ্ছে a ইনটু a, অর্থাৎ a ওকে a। তাহলে আমাদের আনসারটি কত দাঁড়ালো a দাঁড়ালো, আমাদের আনসারটি কত দাঁড়ালো a দাঁড়ালো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের সরলীকৃত মান। এখন আমরা আসি গ নাম্বার অঙ্কটিতে তোমার কি চেয়েছিল একটু দেখে আসি। উদ্দীপকের চিত্র 2 এর যে x এর মান, অর্থাৎ এই সরলটা সিদ্ধ করলে এই লজিক গেটটি যখন তুমি কাজ করবা তখন x এর একটি মান আসবে। এই x এর মানটিকে তুমি সরল করে যে মান বের হবে তাকে তুমি নর গেট দ্বারা বাস্তবায়ন করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা গ নাম্বার অঙ্কটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে গ নাম্বারের অঙ্কটি আমাদের সুবিধা মতে চিত্র 2 আমরা লিখে নিলাম। এখন আসো, এই যে পি কিউ ইনপুট আকারে ঢুকলো, এটা কোন গেট? এটা হচ্ছে এক্স অর গেট। তাহলে তুমি এক্স ইকুয়াল টু লিখতে পারো, এক্স অর গেটকে কিভাবে প্রকাশ করা হয়? পি এক্স অর কিউ, এভাবে এক্স অর কে প্রকাশ করা হয়। তাহলে পি এক্স অর কিউ অর্থাৎ এক্স অর গেট। ঠিক আছে, এখন এই যে এক্স অর গেটটা আবার ইনপুট আকারে কোথায় ঢুকেছে? অর গেটে ঢুকেছে। আমরা জানি অর গেটকে কিভাবে প্রকাশ করা হয়? প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখানে লেখো প্লাস, তারপরে আবার দেখো এই যে পি আর কিউ আরেকটি গেটের মধ্যে প্রবেশ করেছে। এই গেটটাকে বলা হয় অর গেট। এই গেটটাকে কি বলা হয়? অর গেট। অর্থাৎ যদি বাঁকাচাঁদের মতো কোনো গেটের মাথা হয় তাহলে আমরা এটাকে সহজ ভাষায় কি ধরি? অর গেট ধরি। তাহলে এটা হচ্ছে অর গেট। অর গেটকে সাধারণত প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইনপুট কত এখানে? পি কিউ, লেখো পি প্লাস কিউ। এখন এই এক্স এর মানটাকে তোমার কি করতে হবে? সরল করতে হবে, তারপরে তাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। এখন আসো, আমরা এ পি এক্স অর কিউ অর্থাৎ এক্স অর গেটের একটি সরল আছে, তা হচ্ছে এই যে এ নট বি প্লাস এ বি নট। যেহেতু এখানে পি এক্স অর কিউ, তাহলে তুমি এখানে কি লিখতে পারো? পি নট কিউ প্লাস পি কিউ নট। এখানে পি নট কিউ প্লাস পি কিউ নট প্লাস তুমি কি লিখতে পারো? পি প্লাস কিউ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাকে আমরা আমাদের যাতে আমরা কমন নিতে পারি, ঠিক আছে, আমরা যাতে আমরা কি করতে পারি? কমন নিতে পারি। এজন্য আমাদের সুবিধা মতো এগুলোকে সাজিয়ে লিখবো। যেহেতু এখানে কিউ শুধু আছে, পি নট কিউ, এখানেও কিউ শুধু আছে, তাহলে তুমি লিখতে পারো পি নট কিউ প্লাস এখানে কি আনতে পারো? কিউ আনতে পারো, প্লাস এখানে লিখতে পারো পি কিউ নট প্লাস কি পি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের কি কমন যায়? পি নট কিউ। যেহেতু দুইটা থেকে আমাদের কমন হচ্ছে কিউ, এর জন্য তুমি কিউ লিখতে পারো। আর এখানে কি থাকলো? পি নট প্লাস কিউ থেকে কিউ চলে গেলে শুধু কি থাকবে? 1 থাকবে, প্লাস এখান থেকে তুমি কি নিতে পারো? পি কমন নিতে পারো। তাহলে এখানে কি দাঁড়ালো? কিউ নট। এখানে যেহেতু পি থেকে পি নিয়ে নিচ্ছ, তাহলে কি বাকি আছে? তাহলে শুধু 1। এখন আসো, এই যে কিউ আমরা জানি হচ্ছে কারোর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে আনসারটি 1 হবে। কোন লেটারের সাথে 1 যোগ করলে কি হবে? পি নট প্লাস 1, অর্থাৎ তার সূত্র হচ্ছে তোমার 1 প্লাস পি ইনটু, এখানেও সেম, কারোর সাথে 1 যোগ থাকলে কি হবে? 1 হবে আনসার। তাহলে আমরা জানি গুণের ক্ষেত্রে কি হবে? কিউ কে কিউ প্লাস পি কে পি। তাহলে আমাদের একটু সাজিয়ে লিখতে পারি পি প্লাস কিউ। এটাই হচ্ছে আমাদের সরলীকৃত মান। এটাই আমাদের কি? সরলীকৃত মান। এই মানটাকেই তোমাকে বলেছে কি? নর গেট দ্বারা বাস্তবায়ন করো। এই মানটাকে কি বলেছে? তোমার নর গেট দ্বারা কি বাস্তবায়ন করো। এখন যদি তুমি এই মানটাকে পি প্লাস কিউ, এটা হচ্ছে অর গেট, এটাকে তুমি যদি নর গেট দ্বারা বাস্তবায়ন করো তাহলে তুমি কিভাবে বাস্তবায়ন করবা? এখন এই যে এই মানটাকে তুমি যদি নর গেট দ্বারা বাস্তবায়ন করো, ধরো এক্স এর মান তুমি কি পেয়েছো? এখন পি প্লাস কিউ কে নর গেট দ্বারা বাস্তবায়ন, ঠিক আছে, তোমাকে বলেছে নর গেট দ্বারা বাস্তবায়ন। তুমি যদি এই মানটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করো, তুমি নর গেট দ্বারা বাস্তবায়ন করলে তুমি লিখতে পারো x ইকুয়াল টু পি প্লাস কিউ, x ইকুয়াল টু পি প্লাস কিউ। এখানে এটাকে তুমি কিভাবে বাস্তবায়ন করবা? নর গেট দ্বারা বাস্তবায়ন করবা। নর গেট দ্বারা যদি তুমি বাস্তবায়ন করো তাহলে তুমি লিখতে পারো পি প্লাস কিউ। এটাকে তোমার নর গেট বানাতে হবে। নর গেট বানাতে গেলে উপরে তোমার কমপ্লিমেন্ট দিতে হবে। এই যে কমপ্লিমেন্ট দিলাম, হলো নর গেট। কিন্তু কথা হচ্ছে একটা করে তো কমপ্লিমেন্ট দেওয়া যায় না, এই জন্য তুমি ডাবল কমপ্লিমেন্ট দিবা। এই জন্য কি দিবা? ডাবল কমপ্লিমেন্ট দিবা, যাতে ডাবল কমপ্লিমেন্টে কাটা হয়, এই জন্য যাতে ঘুরে গাড়ে আবার কি পি প্লাস কিউ হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের নর গেট দ্বারা বাস্তবায়ন হলো। এখন তুমি চিত্রের সাহায্যে দেখাও। এই যে এ বি দুইটা যদি ইনপুট নাও তাহলে তোমার তার বাস্তবায়ন করো।
এই যে a প্লাস বি অর গেট হলো উপরে একটি কমপ্লিমেন্ট আছে এজন্য তুমি নট দিলা, তারপর যেহেতু আরেকটি কমপ্লিমেন্ট আছে এজন্য এখান থেকে কি যাবে আরেকটি নর গেট হবে। এটা কি হলো পি প্লাস কিউ নট, আরেকটি হলো ওয়াই ইকুয়াল টু পি প্লাস কিউ এই যে ডাবল কমপ্লিমেন্ট। তাহলে আমাদের বাস্তবায়নটি হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। দেখা হবে আগামী কোনো পর্বে। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।